রামুর পূর্ব রাজারকুল গ্রামের ২২ বছরের এক তরুণী রিমঝিম বড়ুয়া। তার জীবনটা ছিল নতুন স্বপ্নে ভরা। মাত্র ১০ দিন আগে ৬ জুন হয়েছে তার আগামী ৬ জুলাই ছিল বিয়ের দিন, আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে যাওয়ার দিন। পরিবার জুড়ে চলছিল সাজ সাজ রব, অতিথির তালিকাও ঠিক করা, নতুন সংসার সাজানোর প্রস্তুতিও শেষ। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই থামিয়ে দিল সেই সব স্বপ্নের ছুটে চলা। একই ঘটনায় প্রাণ গেছে আরেক বাবা ছেলেরও। কক্সবাজারের পিএম খালির ব্যবসায়ী হাবিবুল্লাহ ছেলেকে ভর্তি করাতে যাচ্ছিলেন চট্টগ্রামের এক হেফজোখানায়। নিজ হাতে সন্তানকে মাদ্রাসায় তুলে দিবেন এই আশায় রওনা হয়েছিলেন, কিন্তু সেই যাত্রাপথই হয়ে ওঠে পিতা ও পুত্রের মৃত্যুর গন্তব্য। সোমবার ১৬ জুন সকাল ৮টায় রামুর রশিদনগর এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে এবং কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এই ঘটনায় একসঙ্গে থমকে যায় ৩টি স্বপ্ন। নিহত হন রিমঝিম বড়ুয়া, হাবিবুল্লাহ ও তার ছেলে গিয়াসউদ্দিন। আহত হন আরও ৭ জন। নিহত সবাই বাসের যাত্রী ছিল বলে জানিয়েছেন রামু হাইওয়ে পুলিশ। রাজারকুল ইউনিয়ন রামুর ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, চট্টগ্রামে একটি এনজিওতে চাকরি করত রিমঝিম। ঈদের ছুটিতে বাড়ি এসেছিল। আগ তো হয়েছিল ১০ দিন আগেই, কিন্তু সব শেষ হয়ে গেল এক নিমেষেই। সবাইকে নিয়ে, বিশেষ করে স্বামী সহ সবাইকে নিয়ে সে মার্কেটিং করবে এই আশাতেই সে উদ্দেশ্যেই সে পুরোবিতে করে রামু ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আপনার পানিরচর এলাকায় নাকি দুর্ঘটনা কবলিত হয়। ওখানে আমরা জানতে পারি আমাদের পুরবিকে যিনি আমার কাভার ভ্যানের ড্রাইভার, সে নাকি রাতভর একটা ঘুমায় নেয়, সে একটা দুর্ঘটনা সৃষ্টি করেছে বলে আমরা জানতে পারি। তো আসলে এই মেয়েটি দীর্ঘদিন ধরে এনজিও কর্মী ছিলেন। তো বাড়িতে সে গরিব পরিবারে কন্যা হলো, তার উপর ভরসা ছিল সবার। তো আজকে সবাই কান্নায় ভেসে যাচ্ছে, এলাকাবাসী সহ। তো আমরা আমাদের পুণ্যরাশি তাকে দান করছি, সে যেন জান্নাতবাসী হোক বা স্বর্গবাসী হোক। তো আমরা সকলের দোয়া কামনা করছি তার জন্য, যাতে সে আগামী ৫ তারিখ তার বিয়ের দিন দেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যেই সে স্বামী সহ শাশুড় বাড়ির সবাইকে নিয়ে সে এখানে মার্কেটিং করবে, সে উদ্দেশ্যে তার রওনা ছিল। এখন স্বামী এখনো হয়তো পৌঁছে নাই, কিছুক্ষণের মধ্যে হয়তো সে পৌঁছার আমরা খবর পেয়েছি, সে কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে। অন্যদিকে নিহত হাবিবুল্লাহর ভাই রহিম জানান, তার ভাই নিজের ছোট ছেলেকে হেফজোখানায় ভর্তি করাতে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনায় দুজনেই মারা যান। রামু হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, দুর্ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। পূরবী পরিবহনের একটা বাস কক্সবাজার থেকে চিটাং যাচ্ছে, আর কাভার্ড ভ্যান নাসিরের চিটাং থেকে কক্সবাজার। ওই যে রামু রশিদনগর ওই যে জেডি রাস্তার মাথায় মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছে।